ওয়াজ হলো সৎ, ন্যায়, সত্য, ভালো কথার উপদেশ দেওয়া। বক্তা নয়, ওয়াইজিন। আমরা বক্তা তো মিথ্যা কথা বলে, ওয়াইজিন আমরা ন্যায়, সত্য, সৎ, ভালো কথার উপদেশ আমরা দিই। এভাবে উপদেশ আমার আব্বাজান দিচ্ছেন, আমার দাদুজান দিয়েছিলেন, আমার মোসাদ্দেদ জামান দিয়েছেন। এভাবে যুগে 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 আমার খানদানে সবাই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের নসব নামাতে আছে হাজার 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 বছর ধরে আমরা মানুষকে সৎ নসিহত, সৎ রাস্তা, ভালো রাস্তার ওয়াজ করেছি। तमाम কায়নাতের স্রষ্টা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক আল্লাহ। চিৎকার দিয়ে বলুন কে? আর উচ্চ আওয়াজে বলুন কে? আল্লাহ, যিনি তামাম কায়নাতকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, কোম, মুচি সমস্ত কায়নাতকে বানিয়েছেন এক স্রষ্টা। সেই সূত্রে কিন্তু আমরা সবাই এক প্রভুর সৃষ্টি, ঠিক না বেটি? তাই প্রভুকে যারা ভালোবাসেন, মহান স্রষ্টাকে যারা ভালোবাসেন, মহান স্রষ্টার সৃষ্টিকেও ভালোবাসতে হবে, ঠিক না বেটি? কেননা মহান রব্বুল আলামিন যুগে যুগে যখনই মানুষ জাতির উপরে জালিম নেতারা অত্যাচার করেছে, তখনই মহামানব পাঠিয়ে সেই জালিম গুলোর হাত থেকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে মানুষগুলোকে মুক্তি আজাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছে ফেরাউন বলে একটা জালিম রাজা ছিল, নাম নিশ্চয়ই আমরা সবাই জানি, কেন বেটা এখনো মিশরে দাঁত কেলিয়ে পড়ে আছে। ওই ফেরাউন পৃথিবীতে বিশাল বড় একটা রাজা ছিল, আর ওনাকে রাজত্ব মহান প্রভুই দিয়েছিলেন পরীক্ষা করার জন্য। কিন্তু বদ হজম হয়ে গেল, সহ্য করতে পারলো না রাজ ক্ষমতার পাওয়ার নিয়ে। লাস্টে কি করতে লাগলো? গরিবদের উপরে অত্যাচার করলো। অত্যাচারের এত দূর সীমানা চলে গেল, একদিন বলে ফেললো যে আমি হলাম তোমাদের প্রভু, অতএব তোমরা আমার সব উপাসনা করো। এইভাবে মানুষ জাতির উপরে অত্যাচার শুরু করে দিল, বিশেষ করে গরিব গুলোর উপরে জুলুম এর স্টিম রোলার চালাতে লাগলো। মানুষগুলোকে হত্যা করতে লাগলো, মানুষগুলোকে খুন করতে লাগলো, মা বেটিদের রেপ করতে লাগলো, কথা কেউ বললে তাকে জিন্দানে ভরে হত্যা করতে লাগলো, শুলিতে চাপাতে লাগলো। যে ফেরাউনের কথা মানেনি তাকেই হত্যা করতে লাগলো। ঠিক এইরকম একটা টাইমে একটা মহিলা, যিনার নাম হল হযরতে মা সাত্তা, 3টে সন্তান ছিল। এই মহিলা স্বামী হারা, গরিব, রাজ দরবারের কর্মচারী হিসাবে কাজ করে। হঠাৎ করে ফেরাউনের কাছে খবর গেল, তোমার বাড়িতে যে কর্মচারী আছে ও তোমাকে খোদা বলে মানে না, আর তোমার এই জুলুম অত্যাচারের যে সাম্রাজ্য এটাকেও পছন্দ করে না। ফেরাউন সৈন্য দিয়ে মা সাত্তাকে ডাক করলো, আর কিছু সৈন্য দিয়ে বড় একটা আগুন জ্বালিয়ে সেখানে একটা বিশাল বড় কড়া জোগাড় করে তাতে তেল দিয়ে টকবক করে ফুটাতে লাগলো। শোনো, মৃত্যু সবার হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ দুনিয়া একটা পরীক্ষার জায়গা, এখানে মহান স্রষ্টা পরীক্ষা নিতে পাঠিয়েছে। আমরা এই জায়গায় পরীক্ষা যদি ভালো দিই, রেজাল্ট আমাদের হবে দয়ার চির শান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষা যদি খারাপ হয়ে যায়, চির শাস্তির আযাবের জাহান্নাম, যেখানে পিপাসিতদের জন্য রয়েছে পচা পুঁজ, রক্ত গলা টকবক করে ফুটছে, এবং জাহান্নামীদের ঘরে যে জিনজিল দিয়ে বাঁধা হবে, ওই জিনজিল যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, এই পৃথিবীতে আর কোনো গাছপালা তরুলতা গজাবে না, এত তাপ সেই জিনজিলদের জাহান্নামীদের বাঁধা হবে। এ যুবকেরা শোনো, শয়তানের ধোকায় পড়ুনি, শয়তানের চেলাদের পাশে যেও না।
শয়তানরা সর্বসময় তোমাদেরকে চাইবে জাহান্নামী বানাবার, তোমাদের দ্বারাই খুন করাবে, তোমাদের দ্বারাই গরিবকে লুটাবে, তোমাদের দ্বারাই পরের জমি দখল করাবে, তোমাদের দ্বারাই এমন করে দেখা যাচ্ছে গরিবের তেরপল চুরি করাবে, তোমাদের দ্বারাই মিথ্যা সাক্ষী দিয়াবে, তোমাদের দ্বারাই মেলা করাবে, ফাংশন করাবে, তোমাদের দ্বারাই মদের আসর বসাবে, জেনা ব্যভিচারী করাবে। শয়তানরা চাই সর্বসময় তোমাদেরকে জাহান্নামী বানাবার, আর রাসূলের গোলামরা চাই সর্বসময় তোমাদের দুনিয়া আখিরাতের ভালাই রাস্তা চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যুবকদের হিসাব করতে হবে, যুবকদের আজ ভেবে নিতে হবে, তরুণ নওজোয়ানদের আজকে ভাবতে হবে, মা বা ভাই বোনেদের ভাবতে হবে আমরা কাদের দিকে থাকবো, রাসূলের গোলামদের দিকে থাকবো না শয়তানদের চালাদের দিকে থাকবো। ভেবে নিতে হবে। আমাদের ধরিয়ে দেওয়া কাজ, ভেবিয়ে দেওয়া কাজ, জোর করে ধরে টেনে আনা আমাদের কাজ নয়। কেন ইসলাম জোর করতে কাউকে বলেনি, ভাবাতে বলেছে। তুমি বলে যাও, যার অন্তরে ভয় থাকবে, ডর থাকবে, যে মুক্তি পেতে চাইবে, অবশ্যই তোমার কথাই সে ফিরে আসবে। যাও বাবা, যে বসো। কথা বুঝে আসছে? তো ফেরাউন এই অত্যাচার করে, মানুষকে হত্যা করে, এটা মা সাত্তা তো জানে। তো গরম টকবক করে তেল ফুটছে, তিনটে বাচ্চা নিয়ে মা সাত্তা এসে দাঁড়িয়েছে, একটা কোলে আর দুটো বেশ বড় বড় হয়ে গেছে। ফেরাউন জিজ্ঞেস করছে, মা সাত্তা, যা বলবো সত্য কথা বলবে, বলো। শুনলাম নাকি তুমি আমাকে প্রভু বলে মানো না, শুনলাম নাকি তুমি আমার এই দুর্নীতির বিরুদ্ধে নাকি অখুশি, জুলুমের পক্ষে নাকি তুমি নাই, তুমি নাকি আমার দিকে নাই। হযরতে মা সাত্তা চিন্তা করছে, আমি যদি সত্য কথা বলি এ জালিম আমাকে মেরে ফেলবে, আর মিথ্যা কথা যদি বলি আমাকে যিনি জান দিয়েছে তিনি নারাজ হবে। আল্লাহু আকবার, কি ঈমান দেখুন। এটা মহিলা, পুরুষ আর মহিলার মধ্যে বাপ যতই বলো অনেকটা ডিফারেন্স আছে। একটা পুরুষ বেউজ্জতি সহ্য করতে পারে, একটা নারী কিন্তু বেউজ্জতি সহ্য করতে পারে না। তারা সম্মানের পাত্রী। তো চিন্তা করছে, চিন্তা করে বলছে, ফেরাউন তুমি যেটা শুনেছো ঠিকই শুনেছো, আমি তোমাকে যিনি রাজত্ব দিয়েছে আর সৃষ্টি করেছে আমি তিনাকে প্রভু বলে মানি, আর তিনি বলেছে কখনো জুলুম করো না, তাই তোমার জুলুমকেও পছন্দ করি না আর তোমার কেউ পছন্দ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তুমি জানো কি বলছো আমার সামনে? মা সাত্তা বলছে, হ্যাঁ জানি, আমি ভেবে নিয়েছি তুমি আমায় জানে মেরে দেবে, কিন্তু আমি জানি আমাকে যিনি জিন্দেগি দিয়েছে যদি তোমার হাতে আমার মৃত্যু লিখে রাখে তোমার হাতেই হবে। এটাই ছিল প্রভুর পরীক্ষা, তার বিনিময়ে কিন্তু আমি চির শান্তির জান্নাত প্রভুর কাছে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। কেন মাথা প্রভুর কাছে নত হয়েছে, ন্যায়ের কাছে নত হয়েছে, সত্যের কাছে নত হয়েছে, শান্তির কাছে নত হয়েছে। অন্যায়ের কাছে, জুলুমের কাছে, মিথ্যার কাছে কখনো নত হতে, চিৎকার দিয়ে বলুন, পারে না। অতএব তুমি যাই বলো। ফেরাউন বলল, এ সৈন্যরা ওর বড় ছেলেটাকে নিয়ে কড়াতে ফেলে দে, টকবক করে ফুটছে গরম তেল। ইতিহাস বলছি, গল্প নয়, হাজার হাজার বছর আগের ইতিহাস। যে ইতিহাস মহান রব্বুল আলামিন হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছিলেন, সেই ইতিহাস আজও লিপিবদ্ধ। সেই মিশর আজও দাঁড়িয়ে আছে। এই গরম তেলের মধ্যে ছেলেটা মায়ের সামনে ছটফট করে জানটা কবজ হয়ে গেল। বলুন তো ভাই, মায়ের বুকটা ফেটে যাবে না? চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ফেরাউন বলছে, মা সাত্তা এখনো দুটো ছেলে আছে, তোরও জীবন আছে, ছেড়ে দেবো। একটাই জায়গা, এ জিন্দেগি যিনি দিয়েছে তাকে, তেনাকে নারাজ করতে পারি না। আমাকে তিনটে সন্তান দিয়েছিল তো প্রভু, অতএব তিনার জিনিস আমাকে তো কিছুদিনের জন্য ব্যবহার করতে দিয়েছে। পরীক্ষা, সন্তান তো পরীক্ষা, ছেলেপুলে তো পরীক্ষা, জমি জায়গা পরীক্ষা, ধন দৌলত পরীক্ষা, সুন্দর শরীর পরীক্ষা। এসব পরীক্ষার জন্য দিয়েছে। যে শুধু শরীর চর্চা করতে করতেই জীবন কাটিয়ে দেয় না, আমার রাস্তায় কিছু করে দেখি, এ তো পরীক্ষা। শক্তিশালী করেছে প্রভু, পরীক্ষা।
যে বান্দা পরীক্ষা করার জন্য তোকে আমি ক্ষমতাবান করেছি, তুই ক্ষমতা নিয়ে আমার পক্ষে থাকিস না আমার বিরোধী করিস দেখবো। আজ ডন হয়েছে, ডন মস্তান, এলাকার মোড়ল মাতব্বর, বাপরে বাপ, গরিব গুলোকে লুটছে, গরিবের উপরে জুলুম করছে, কি দাদাগিরি। আরে তোর থেকে আরো অনেক বড় পালোয়ান ছিল টাইসন, নাম শোনেন নে? চলন্ত ট্রেনকে দাঁড় করিয়ে দিয়েছিল, এত পালোয়ান ছিল সে। আজকে কোথায়? কোথায় হিটলার? কোথায়? সব বেটা শেষ হবে, কেউ থাকবে না। অতএব জবাব দিবার জন্য তৈরি হও। 5,000 টাকা 50,000 টাকায় তুমি এতিমকে কাঁদাচ্ছ, গরিবকে কাঁদাচ্ছ, বিধবাকে কাঁদাচ্ছ। মনে রেখে দিও তোমার একটা দিন যেতে হবে, সে কবরে হোক আর যেখানেই হোক, তোমার রূহ কিন্তু চলে যাবে। কথা বুঝে আসছে? সেদিন জবাব নেবে। সুম্মা নুফিকা উখরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন, সূরা জুমার 68 নম্বর আয়াত। ময়দানে মাশরের দিনে তোমার প্রভু তোমার কাছে কিন্তু হিসাব নেবে। বলো, হাত তো আমি দিয়েছিলাম, কি করেছো এই হাতে? এই হাত দিয়েছিলাম পরের জমিন দখল করার জন্য নয়, এই হাত দিয়েছিলাম গরিবের মাথায় বাঁশ মারার জন্য নয়, এই হাত দিয়েছিলাম মিথ্যা সাক্ষী লিখে দিবার জন্য নয়, এই হাত দিয়েছিলাম এতিমের তেরপোল ঝেড়ে নিবার জন্য নয়, এই হাত দিয়েছিলাম আমপানের টাকা মেরে খাবার জন্য নয়, এ হাত দিয়েছিলাম মা বাপের সেবা করার জন্যে, গরিবকে সেবা করার জন্যে, এতিমকে সেবা করার জন্যে, দুর্বলকে সেবা করার জন্যে, কমজোরকে সেবা করার জন্যে, পথ হারা মানুষকে হাত ধরে পথ দেখাবার জন্যে এ হাত দিয়েছিলাম। আল্লাহ ওয়ালাদের সঙ্গে মুসাফা করার জন্যে এ হাত দিয়েছিলাম। যে হাতে তুমি তোমার শান্তি ন্যায়ের পতাকাকে তুলবে, সেই জন্য হাত দিয়েছিলাম। প্রশ্ন হবে না? হবে না? উত্তর আছে তো তৈরি। 5,000 টাকা পেয়ে গেলে আর হুঁশ থাকে না। মনে রেখে দেবেন, হযরতে মা সাত্তাকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। দ্বিতীয় ছেলেকে আগুনে কড়াতে ফেলে দিল, টকবক করে ফুটে গেল, ইন্তেকাল হয়ে গেল। মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে। বুকে সন্তানটা মাকে জড়িয়ে ধরে রেখেছে, মাও বাচ্চাকে জড়িয়ে ধরে রেখেছে। এমন একটা দৃশ্য, জালিম জালিম ফেরাউনের অন্তর কিন্তু কাঁপলো না। কারণ পাপ করতে 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 শয়তান হয়। প্রথমে ছোট হয়, তারপরে বড় হয়, আটটু বড় হয়, আটটু বড় হয়। কখন সে শয়তান হয়ে যায় সে নিজে বুঝতে পারে না। অন্তরে কোনো মায়া নাই। তোমার এখনো সময় আছে। একটাই কথা, আমি আমার প্রভুর বিরোধী যাব না। বাচ্চা কোলের বাচ্চাটাকেও টেনে নিয়ে ওই গরম তেলে ফেলে দিল। মা চোখ দিয়ে পানি বেরোচ্ছে, আসমানের দিকে চিৎকার করে বলছে, আমার স্রষ্টা, আমার এই কঠিন সময় আপনার কাছে সাহায্য চাই, আমার ঈমানটাকে আপনি বাঁচান, এই কমজোরের কাছে আমি যেন হেরে না যাই। জোরে বলুন সুবহান। আর আজকে যদি বলা হয় 1,000 টাকা দিচ্ছি, কাউকে মার্ডার করে দিচ্ছে, মাত্র 1,000 টাকায় মানুষের জীবন নিচ্ছে মানুষ। কি অবস্থা! মিথ্যা সাক্ষী দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি ছিলাম তো, আদৌ সে কিছুই জানেনি, মিথ্যা সাক্ষী দিয়ে দিচ্ছে। মনে রেখে দেবে, জবানের কথা আল্লাহ দিয়েছে, এই জবানে মিথ্যা কথা বলো না। মিথ্যা কথা বলা হলো মহাপাপ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, গুনার মা হলো মিথ্যা কথা বলা।
যে মিথ্যা কথা বলবে কিয়ামতের দিনে বিচারের পরে মহান স্রষ্টা জাহান্নামের কেচি দিয়ে তার জিভকে ফেরেশতা দিয়ে কাটাবে। এ ছেলেরা ভয় করো মহান স্রষ্টাকে, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা কথা বলো না, গালিগালাজ করো না, নোংরা কথা বলো না, অভদ্র ভাষা ব্যবহার করো না। এই জবান তোমাকে প্রভু দিয়েছে মানুষকে ভালোবাসার কথা শোনাবার জন্যে, মানুষকে সৎ রাস্তা দেখাবার জন্যে। এই জবান যদি না থাকতো মাকে ডাকতে পারতে না, বাবাকে ডাকতে পারতে না, আব্বাকে ডাকতে পারতে না, ভাই বোনকে ডাকতে পারতে না। এই জবান মোহন প্রভু দিয়েছে, এই জবানে এমন স্লোগান দিও না যে স্লোগানে তোমার ইমানের ক্ষতি হয়ে যাবে। এই জবানে স্লোগান দেবে তো তিনার যিনি তোমাকে জবান দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আমার প্রিয় দেশবাসীরা, গরিবদেরকে ভালোবাসো। কেননা দয়ার নবী জানিয়ে দিল যে আল্লাহ সৃষ্টিকে ভালোবাসবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করবে না মহান স্রষ্টা তার উপরে দয়া করবে না। এখানে মানুষের কথা বলা আছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নাস মানে মানুষ, আরবি কথা নাস মানুষ বলা হয়। এখানে মুসলমান বলা নেই, মানুষের কথা বলা আছে। অতএব যে মানুষের উপরে দয়া করে না প্রভুর দয়া সে পাবে না। অতএব মানুষের উপরে দয়া করো, সে মানুষটা মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে কোনো ধর্মের হোক। তোমার প্রভু সৃষ্টি যদি বিপদে পড়ে তুমি তার উপরে দয়া করো, তাকে তুমি ভালোবাসো, তাকে তুমি আশ্রয় দাও। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছো, ইসলামের সব থেকে বড় আফজাল ইবাদত হলো নামাজ, তাই তো নাকি গো? আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, সবচেয়ে উত্তম ইবাদত নামাজ। কিন্তু সব থেকে উত্তম কাজ কি ইসলামে? যে নামাজ তো উত্তম আফজাল ইবাদত, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? হ্যাঁ, আল্লাহ রসুলকে এক ইহুদি এসে জিজ্ঞেস করছে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কি? হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইসলামের সব থেকে ভালো কাজ হলো ভুকা ক্ষুধার্তকে খানা খাওয়ানো। জোরে বলো সুবহানাল্লাহ। এখানেও কিন্তু মুসলমান বলেনি, ক্ষুধার্ত। ক্ষুধার্তরা মুসলমানও হতে পারে, ক্ষুধার্তরা হিন্দু হতে পারে, ক্ষুধার্তরা যে কোনো ধর্মের মানুষ হতে পারে। কাউকে খিদা লেগেছে, ভুখা লেগেছে, তাকে যদি তুমি খানা খাওয়াও, ইসলামের সব থেকে ভালো কাজ। আজকে খাওয়াই, এখন তো লোকের খাবার কিনে লিয়া হচ্ছে। আসো পরিবর্তন হও, ভালো মানুষ হও, আল্লাহ নবীকে দেখো, নবী আমার কি শিক্ষা দিয়েছে শোনো। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যেতেছিলেন, এমন সময় দেখতে পাওয়া যায় ওই রাস্তার ধারে একটা ধুলোবালি জায়গাতে একটা বুড়ি বসে আছে, কমজোরি মহিলা, দুর্বল মহিলা বসে আছে। আল্লাহ নবী দেখতে লেগেছেন, পথচারী মানুষেরা একের পর এক সবাই যায়, ওই মহিলাটাকে কেউ ঘুরেও দেখে না, না দেখার ভান করে চলে যায়। মহিলাটার কেউ খোঁজও নেয় না, মহিলাটা কেন বসে আছে কেউ জিজ্ঞাসাও করে না। আল্লাহ নবী হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে
ওই মহিলাটার কাছে বসে গেলেন। মহিলাটা কিয়া উম্মুন, আরবিতে উম্মুন বলে মাকে। মা বলে সম্বোধন করে ডাক দিয়ে বলেছিল, মা এই ধুলো যুক্ত জায়গাতে নোংরাতে কেন বসে আছেন? ওই মহিলা বলেছিলেন, কে রে বাবা? আমার খোঁজ নিতে এসেছি বাবা। এই রকম একটা পরিস্থিতির কথা বলছি, যে সময়তে পেটে ছেলে মাকে হত্যা করে দেয়, যে সময়তে ছেলেরা বাপকে হত্যা করে দেয়, যে সময়তে বাপ মেয়েকে জ্যান্ত পুঁতে দেয়, সেই রকম একটা কঠিন সময়তে আল্লাহ নবীর এই আদর ভাষা দেখে ওই মহিলাটা অবাক হয়ে যে বলে, কে রে বাবা? তোর বাড়ি কোথায়? কি নাম তোর বাবা? আল্লাহ নবী নিজের পরিচয়কে গোপন করে বললে, মা মনে করুন আমি একজন মুসাফির। মা জানতে চায় আপনার এখানে বসে থাকার কারণ কি? ওই মহিলা বলেছিলেন, এ বাবা ছেড়ে শুয়ে রেখে দে, প্রয়োজনে বেরিয়েছিলাম বাবা, দুর্বল শুয়ে রাখাতে পারিনি বাবা, তাই দাঁড়িয়ে গিয়েছি বাবা, দাঁড়াতে পারিনি বাবা, তাই ধুলোতে বসে পড়েছি বাবা। আল্লাহ নবী বলেছিলেন, মা এইরকম কমজোর শরীরে একা বেরিয়েছেন কেন? সাথে আপনার কি ছেলে নাই? ওই মহিলার চোখটা ছলছল হয়ে গেল। বাবা ছেলে তুই কি জানিস না, ছেলেরা মাকে তো ভালোবাসে না। এ আমার আব্বারা শুয়ে রেখে দেন, এ আমার আম্মা জানেরা শুয়ে রেখে দেন। আজ আপনার ছেলেরা আপনাদেরকে ভালোবাসে। এই ভালোবাসাটা হলো মুহাম্মদ রাসূলের শিক্ষা। আমার রাসূল যখন এসেছিলেন তখন এত অন্ধকার ছিল, এই অন্ধকারকে আলো করতেই এসেছিলেন। তখন মাকে ভালোবাসার ব্যাপার ছিল না। কখন নবী এসেছিলেন জানেন তো? এমন একটা সাম্রাজ্য ছিল যেখানে নেতা ছিল আবু জেল, উতবা, সাইবা, আবুল আহাব। তারাও সেই ফেরাউনের মতো লোককে কৃতদাস বানিয়ে দিয়েছিল। রোমের মতো সাম্রাজ্য তখন বড় বড় স্টেডিয়াম তৈরি করে, গ্যালারি তৈরি করে সম্ভ্রান্ত লোকেরা বসে থাকতো, ধনী লোকেরা। আর এমন করে বাঘের সাথে মানুষ, যুবকের, গরিবের যুবকের কুস্তি লড়াই করাতো জোর করে। আর ওই সময় বাঘের থাবাতে মানুষগুলো মারা যেত, আর তারা অর্থশালীরা গ্যালারিতে বসে বসে হাততালি দিত। সতর্ক হও, আগামী দিন সেই দিন তোমাদের উপরে কিন্তু আসছে, তোমাদের ঘর কৃতদাস বানানো হবে, সেই প্ল্যান চলছে, সতর্ক হও। এ থেকে যদি মুক্তি পেতে চাও, বিশ্বাস যদি থাকে এই বাচ্চার উপরে, ভাইয়ের উপরে, আগিয়ে আসো, প্ল্যাটফর্ম তৈরি করো। নাই খুব কঠিন ভয়ানক পরিস্থিতি আসছে। আমি 2016 বলেছিলাম যে আকাশে একটা কালো মেঘলা উঠছে, বিশাল তুফান ঝড় হতে পারে। পরিবর্তন হও, ফিরে আসো, ঘরের ছেলে ঘরে চলে আসো। সূর্য ডুবার আগে যদি নিজ খুল্লাতে ঢুকে যাও, তাহলে শিয়াল বিড়ালের পেটে যাবে না। আর যদি না ঢুকতে পারো, রাত্রিরে তোমায় কিন্তু কারো না কারো পেটে যেতে হবে। বলেছিলাম, আপনারা শুনেছেন কি জানি না। তো এখনো সময় আছে। কেন একেবারে যে সূর্য ডুবে গেছে তা নয়, হয়তো ডুবার সময় হয়ে এসেছে, তারপরও বিকালের আবহাওয়া এখনো চলছে। অতএব ডুবার আগে এরকম থেকো না, এরকম থেকো না, এরকম থেকো না, এরকম থেকো না, এরকম হয়ে যাও। যদি বুঝার হয় বুঝে নাও, আর না হয় তৈরি থেকো। মায়ানমারের ইতিহাস ঘটতে চলেছে তোমার বাংলায়, তোমার ভারতে। সেদিন কিন্তু আফসোস করে চোখের পানি শেষ হয়ে যাবে, খুন বাইর হবে পানির বিনিময়ে, উপায় থাকবে না। হয়তো আমার কথা তোমাদের পছন্দ নাও হতে পারে, কারণ ইতিপূর্বে নবী আলাইহিস সালামরা যখন বলতো সেই সময় অনেকে শুনতো, অনেকে শুনতো না। নবীদের চলে যাওয়ার পরে সাহাবা হুজুররা বলেছে, অনেকে শুনতো, অনেকে শোনেনি। চার ইমাম বলেছে, অনেকে শুনেছে, অনেকে শোনেনি। আমার মুজাদ্দিদ জামান বলেছে, অনেকে শুনেছে, অনেকে শোনেনি। দেওবন্দীদের পীর শাহ আহমদ হযরতে কি বলে হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি হুজুর বলেছে, অনেকে শুনেছে, অনেকে শোনেনি। বেরেলিদের পীর শাহ আলা হযরত আহমদ রেজা খান বলেছে, অনেকে শুনেছে, অনেকে শোনেনি। তবে যারাই শুনেছে বাপ, তারাই কামিয়াব হয়েছে। যারা শোনেনি তারাই দুনিয়া তো লাথি খেয়ে এদ্দর ওদ্দর এদ্দর ওদ্দর ঘুরে বেরিয়েছে, আর শত শেষে জাহান্নামের গোড়ায় তারা পৌঁছে গেছে। আর যারা শুনেছে
দুনিয়ায় কারো লাথি মারার ক্ষমতা হয়নি। মনে রেখে দেবেন, এটা মাদানীপুর। এই মাদানীপুরে আমার দাদু শুয়ে আছেন, হযরতে হাজী মুস্তাফা মাদানী, তিনার নামে এটা ইতিহাস। সেই মাদানীপুরের মানুষ আপনারা শুনে রেখে দেন। আমার দাদু কলি শুয়ে আছে মেদিনীপুর টাউনে, যেটা কি বলে রাজাদের পিরিয়ডে ছিল হচ্ছে কেল্লা, তারপরে চলে এলো ব্রিটিশ পিরিয়ড। ব্রিটিশ পিরিয়ডে সেটা হলো এমন করে জেলখানা। সেই জেলখানার সময়েতে সেখানে অনেক জেলাররা, ব্রিটিশরা আমার ভারতীয় নিরীহ মানুষকে বন্দি করে জোর করে রেখে দিয়েছিল। এটা ইতিহাস বলছি, জোর করে বন্দি করে রেখে দিয়েছিল। আর যখন ওই জায়গাতে আমার দাদুজান ইন্তেকাল করেছিলেন, সেই জায়গাতে ওনার মাজার মোবারক আছে। তা এরকম উনি প্রতিদিন ইন্তেকালের পরও, আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরেও জিন্দা থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা স্থান পরিবর্তন করে, তাদেরকে মহান স্রষ্টা কবরে রেজেকও দিয়ে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি প্রতিদিন ওই তাহাজ্জুদের নামাজ পড়তে ওই তখন কেল্লার মধ্যে একটা মসজিদ ছিল, ওই মসজিদে যেত। তেমন সময় ওই জেলে যারা বন্দী ছিল ভারতীয় ব্রিটিশ পিরিয়ডে, তারা দেখতো যে এই জ্যোতির্ময় লোকটা প্রতিদিন যায়, কে ব্যক্তিটা, একবার বলে দেখি আমাদের যদি কোনো সুরাহা হয়। তো একদিন একজন সাহস করে ডাক দিয়েছে, বাবা আপনি আমাদের জন্য একটু যদি কিছু করেন। তখন উনি দাঁড়িয়ে গিয়ে বলেছে, তোমরা অন্যায় করেছো কেন? তখন এই জেলের মধ্যে যারা ভারতীয় বন্দী ছিল, তিনারা বলতে লেগেছে যে দেখুন আমি না নির্দোষ, আমাদেরকে ব্রিটিশরা জোর করে ভরেছে। সত্যি ব্রিটিশরা আমার ভারতের উপর জুলুম করেছে, এত জুলুম করেছে, ইতিহাস আপনারা পড়েছেন। সিলিঞ্চি দিয়ে রক্ত বার করে আমার দেশবাসীর বিদেশি লিজে বিক্রি করেছে। আজ যেমন কিছু লোক আমার দেশের সম্পদকে লুটেলে বিদেশ চলে যাচ্ছে, এইভাবে অত্যাচার জুলুম সেদিনও হয়েছে, আজও হচ্ছে, আগামীতে আরো হবে যদি আমরা দেশবাসী ঘুমিয়ে পড়ি। চোখ খুলে দেখবো আমরা পরাধীন হয়ে গেছি। অতএব ইশারা যখন পেয়েছি তৈরি হও। কথা বুঝে আসছে তো ভাইয়েরা আমার? তাহলে সেই জায়গায় উনি তখন বললেন, তাহলে তোমরা বলো আর কোনো অন্যায় করবে না তো? কেউ কেউ বলছে হুজুর পেটের জ্বালাতে আমরা কারো হয়তো একটু কলার কাঁদি চুরি করেছিলাম, আমাদের কাছকে 10 বছর 20 বছর ধরে জেলে ফেলে রেখে দিয়েছে। তো হুজুর ইশারা করার সাথে সাথে মহান স্রষ্টার ক্ষমতায় অটোমেটিক তালাগুলো খুলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। জেলারে যে পাহারাদার ছিল ব্রিটিশদের পক্ষে, সে দেখেছে সব সিনটা। এই খবর দিল্লি চলে গেল। দিল্লি থেকে মেজোলাট এসে, আর আমার দাদুর যে মাজার মুবারক আছে, ওই পবিত্র কবরের যে দরজা লাগানো আছে গেট, ওই গেটে রাগ করে লাথি মারতে গিয়েছিল। যখনই লাথি মারতে যায়, আল্লাহ পাকের অশেষ ক্ষমতায় দরজাটা খুলে যায়, পাটা গলে যায় আর দরজাটা তারপরে আটকে যায়। যত লড়াই তত দরজাটা চাপে, যত লড়াই তত দরজাটা চাপে। লাস্টে বাধ্য হয়ে বড়লাট এসে নাক ঘিসড়িয়ে দিয়েছিল, তারপরে দরজা খুলেছিল। সেই পরিবারের সন্তান আমরা। কথা বুঝে আসছে? অতএব আল্লাহর ওলিরা, তারা কোনদিন তাদেরকে কেউ লাথি মারতে পারে না। তাদেরকে ক্ষতি করতে যে গেছে তার ক্ষতি আল্লাহ করে দিয়েছে। কথা বুঝে আসছে? তাই বলে যায়, আল্লাহ রসুলের কথাটা বলছিলাম, ওই মহিলা কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনলেন যে তার 4টে ছেলে আছে, কেউ দেখে না, রসুল বললেন, মা আপনি কি আমাকে সন্তান মনে করেন? তাহলে আপনি কি আমার সাথে আমার বাড়িতে যাবেন? মহিলা আমার রাসূলুল্লাহর এই মমতা, আদর্শ, এই ভালোবাসা দেখে মহিলাটা কেঁদে ফেললেন। আল্লাহ নবী মহিলাটাকে নিজের সাথে করে নিয়ে ঘরে গেলেন। নিজের স্ত্রীকে বললেন গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে খাইয়ে দেন। সব হয়ে যাওয়ার পরে যখন বিছানায় মহিলা পিঠ দিল, দেখবেন বয়স্ক বাপ মারা একা একা বিড় করে কি বলে। তাই আম্মা জান শুনতে গেল, কিছু বলছে নাকি। গিয়ে দেখে মহিলা গালি দেয়। কি গালি দেয়? মহিলা বলতে লেগেছে, মুহাম্মাদের পা ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ নির্বংশ হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ মুখ পুড়ে যাক। এ বাপেরা, মায়েরা, বোনেরা, ওই মহিলা থেকে রাস্তা থেকে তুলে নিয়ে আসলো কে?
মুহাম্মাদুর রাসূল। গালি দিচ্ছে মহিলা কাকে? মুহাম্মদ রাসূলকে। কেন গালি দিচ্ছে? যে মহিলাটা বলেছিল, বাবা কোন মায়ের সন্তান তুমি, যে মা বড় ভাগ্যবতী নারী, কত সুন্দর দুই বাচ্চা, সেই মহিলাটা আবার গালি দিচ্ছে কেন? আল্লাহ নবীর পাক আহলিয়া আমাদের আম্মা জান শোনার পরে এমন করে আল্লাহ রসুলের গায়ে চলে গেলেন, চোখ ভরা পানি নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন? আল্লাহ রসুল বলছেন, কেন গো কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার স্ত্রীর খেদমত নিয়েছে, আপনার বাড়িতে খেয়েছে, আপনার স্ত্রী নতুন কাপড় পর্যন্ত তাকে দিয়ে দিয়েছে, আপনার ঘরে আরামে শুয়েছে, এখন শুয়ে শুয়ে আপনাকে গালি দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বড় কষ্ট দিয়েছে। আল্লাহ নবী নিজের স্ত্রীকে শিক্ষা কি দিচ্ছে শোনো, আমার প্রাণের স্ত্রী, কিছু মনে করো না, ওই মহিলা তোমার স্বামী মুহাম্মদকে গালি দেয় না, ওই মহিলা গালি দেয় ওই যে কাল্পনিক, যে মুহাম্মাদের বিষয়া বুঝির উদ্বা সাইবা মিথ্যা প্রচার করেছে, সেই মুহাম্মদকে গালি দিচ্ছে। যদি ওই মহিলাটা জেনে যায় যে আমি হলাম সেই মুহাম্মদ যাকে এক সময় সে বলেছে কত ভালো ছেলে, তাহলে সে কোনোদিন গালি দিত না। ওকে যে ভুল বোঝানো হয়েছে, মুহাম্মদ সম্বন্ধে যে ভুল প্রচার করা হয়েছে, এই জন্য সে গালি দিতে লেগেছে। কেন? আবু জেহেল ভুল প্রচার করেছিল, আবু জেহেলের ভয় হয়েছিল মুহাম্মদ যদি থাকে আমার দুর্নীতি রাজত্ব চলে যাবে, মুহাম্মদ যদি থাকে আমার অত্যাচারের সাম্রাজ্য চলে যাবে, মুহাম্মদ যদি থাকে ওর দিকে সবাই চলে যাবে, তাহলে আমার রাজত্ব চলে যাবে। এই জন্য আবু জেহেল আমার নবী সম্বন্ধে ভুল বুঝিয়েছিল, তাই সেই মহিলা ভুল বুঝে আমার নবীকে গালি দিতে লাগলো। আম্মা জান চোখের পানি মুছে নিলে, নবী আমার ওই মহিলার 4 বাচ্চাকে ডাক দিলে, বাচ্চা কোনো হাজির হলো। এ বাবা ছেলেরা, তোমাদের জনম দুঃখিনী মা কোথায় জানো? ছেলেরা বলল, জানি না। আল্লাহ নবী বলেছিলেন, বাবা যে মা তোমাদেরকে 4 মাস 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত ব্যথা যন্ত্রণা কষ্ট করেছে, বুকের স্তনে দুধ পান করিয়ে বড় করেছে, আজ সেই মা কমজোর হয়েছে, তাকে লালন পালন করে না দেখে তার খেয়ালও তোমরা রাখো না। কেমন নিষ্ঠুর তোমরা, কেমন তোমরা বদমাইশ ভাবো। এইভাবে নবী পাক 4 বাচ্চাকে বুঝাতে লাগলো। আল্লাহ নবীর বুঝানোতে 4 ছেলের অন্তরে যে মায়া মমতা ছিল, যেটা ঢাকা পড়ে গিয়েছিল শয়তানি খেয়ালে, ওটা দূর হয়ে যায়, পরিষ্কার হয়ে গেল, চোখ দিয়ে পানি এসে গেল। হুজুর আমরা বড় অন্যায় করে ফেলেছি, জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে দুনিয়াতে খেলতাম সাথে মাকে ভুলে গেছি, দুনিয়াবি লোভলানোর সাথে মাকে ভুলে গেছি, যে মা কিনা আমাদেরকে কত মায়া মমতা দিয়ে বড় করেছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা খবরদার মাকে কষ্ট দেবে না, তোমার প্রভু তোমাকে জানিয়ে দিয়েছে যে মাকে কষ্ট দেবে সে জাহান্নামী হয়ে যাবে, আর যে মাকে খুশি করবে সে মহান প্রভুকে খুশি করলো, প্রভু তাকে দয়া করে চির শান্তি জান্নাত দিয়ে দেবে। ওই বাচ্চাগুলো কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বিদায় দাও, আমরা আমাদের মাকে খুঁজবো, আর কখনো তাকে ছাড়বো না, তাকে কখনো কষ্ট দেব না, তার সেবা করব। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ছেলে তোমার মা রাস্তায় পড়েছিল, ধুলোবালি জায়গায় বসেছিল, তাকে আমি তুলে নিয়ে এসে ঘরের, আমার মা তো আপনাকে মানে না, আমার মায়ের গলাতে 3টে দেবতার মূর্তি আছে, কি দেখেন না? আল্লাহ নবী বলেছিলেন, হ্যাঁ আমি দেখেছিলাম, তোমরা যে লাতকে মানো, উজ্জাকে মানো, যে হবলকে মানো, তৎকালীন সময়ে লাত উজ্জা হবল নামে এমন করে মূর্তির উপাসনা হতো, তাকে তোমার মা মানে তোমরা মানো। আমি দেখেছি তথাপিও তাকে আল্লাহর সৃষ্টি তুলে নিয়ে এসেছি, মমতা দিয়েছি, তাকে ভালোবেসেছি, তাকে যত্ন করেছে,
ছেলে চারটে চোখে পানি এসে গেল। মাকে নিয়ে যখন চলে যেতে লাগলো, মা আবার বিড় করে গালি দেয়, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যা, পা ধ্বংস হয়ে যা। বাচ্চা চারটে বলতে লেগেছে, মা কেন তুমি মুহাম্মাদকে গালি দাও? ওই সময় মা বলে, না শুনেছি মুহাম্মদ নাকি আমাদের উপরে জোর করে জুলুম করে অত্যাচার করে। না মা, তুমি কি জানো কার ঘরে তুমি ছিলে, কে তোমায় রাস্তা দিয়ে তুলে নিয়ে গেছে তুমি কি জানো? বুড়ি বলে, না রে বাবা, অনেক জিজ্ঞাসা করেছি নাম বলে না, অনেক পরিচয় চেয়েছি পরিচয়টা দেয় না। কিন্তু বাবা রে, কি সুন্দর ছেলে তারা, কি সুন্দর ছেলে সে, কি সুন্দর আদর্শতা, কি সুন্দর ব্যবহার তার। বাবা তোরা বলতো কে ছেলেটা? ওই সময় চার ছেলে বলতে লেগেছে, এই যে তোমাকে আজ আমি ভালোবাসতে লেগেছি, এটাও ওই ছেলেটা শিখিয়েছে। যাকে তুমি গালি দিচ্ছ ওটা অন্য কেউ না, যিনি তোমাকে রাস্তা দিয়ে তুলে নিয়ে গিয়েছিল, ওটাই হলো সেই মুহাম্মদ। মহিলা থমকে দাঁড়িয়ে গেলেন, চোখ দিয়ে পানি এসে গেল। আবার বাবা আরেকবার নিয়েছ আমাকে। রাসূলুল্লাহর কাছে আসলেন, হাত জড়ো করছে। আল্লাহ রাসূল বলছে, মা আমি আপনার সন্তানের মতো। বাবা তুই চুপ করে সব জানিস, তাও আমি গাল দিয়েছি, তোর স্ত্রী শুনেছিস, তোরাও শুনেছিস, তাও চুপ করে আছিস। আল্লাহ রাসূল বলেছিলেন, মা আপনি তো আমায় গাল দেন না, আপনি যে ভুল বুঝেছেন, যে মুহাম্মদ সম্বন্ধে আপনাকে ভুল বুঝানো হয়েছে, সেই মুহাম্মদকে গাল দিয়েছে, আপনি আমায় গাল দেন। আদর্শ দেখুন। আর আজকে আমরা নিজেদের মাকে পর্যন্ত ভাত দিই না, ভালোবাসি না। অনেক ছেলে আছে মাকে বৃদ্ধাশ্রমে ভরে আসছে। আমি এই বাংলায় চেষ্টা করছি, যদি কখনো আমাকে মহান প্রভু ক্ষমতায় আনে, বাংলায় যে ছেলে মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখবে, ওই ছেলেকে 12 বছরের জেল খাটানো হবে। দরকার আছে না? না? কত বড় বিয়াদবিরা, কত বড় বদমাইশিরা, এরম ছেলে সমাজে আছে না? নাই? আর মনে রাখবে, যে ছেলে বাপ মার হয় না, সে ছেলে দ্বিতীয় কারো হবে না। কথা বুঝে আসছে? যতই বলুক, সে ছেলে দ্বিতীয় কারো হবে না। আহা, একটা বাস্তব ইতিহাস, বাস্তব কাহিনী, সত্য পেপারে দেখেছিলাম, বলবো। একটা ছেলে ডাক্তার, আর বিয়ে করেছে এক ডাক্তারিকে। স্বামীও ডাক্তার, স্ত্রীও ডাক্তার, মোটামুটি ইনকাম করছে, দুজন মিলে কোটি কোটি টাকা ইনকাম করছে। মা কমজোর হয়ে গেছে, মাকে নিয়ে যে একটা ভালো মোটা অঙ্কের মাইনেতে বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে। ভাই বৃদ্ধাশ্রমের সেবাটা কি ভাই সেরকম হয়? হ্যাঁ, বুড়ো বুড়ি হলে কি হয়, কখন পিসাব পায়খানা কাপড়ও হয়ে যায়। সে চোখের আড়ালে যে বুড়িকে চড় মারেন, এর কি মানে আছে? হ্যাঁ, কষ্ট করতে পারে না, পারে না। আর আমরা মা বাপের বুকে হেগে দিয়েছি, গায়ে হেগে দিয়েছি, তারপরেও মা বাপ কোনো বেজার হয়নি, ছুঁড়ে ফেলে দেয়নি। কি গো, ঠিক না বেটি? ওই জন্য আফসোস করেছে, হারে বাচ্চার শরীরটা খারাপ। নেমো খারাপ হয়েও না, যুবকরা মা বাপকে ভালোবাসবে, পিয়ার করবে। আর শুধু নিজের মা নয়, তোমার পাশের বাড়িতে কোনো ছেলে যদি মাকে জ্বালায়, ওকে বুঝাবে 10 বার, যদি না বোঝায় ওরও ব্যবস্থা গ্রামবাসী মিলে নেবে। আইন তৈরি করো, গ্রামবাসী মহল্লায় ইউনিট করো, যে আমার মহল্লায় কেউ মা বাপকে জ্বালালে তার বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনকে জানাবে, তার বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া। গ্রামবাসী সবাই মিলে প্রশাসনের কাছে যাও। কেন প্রশাসন বন্ধুরা আপনাদের কথা শুনবে না? আর না হয় মনে রাখবেন, এই সব মা বাপের বদদুয়ায়, করোনা রোগ এমনি আসেনি, সব বদদুয়া, অভিশাপ। অভিশাপ দুনিয়ায় হাজার হাজার অসহায় মানুষের অভিশাপের ফল এটা। আরো অনেক কিছু আসবে যদি পাপাচার দুনিয়ায় বাড়তে থাকে। তো কোরআনের কথা। তো এই বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসছে, কখনো সখনো যাই মাইনে দিয়ে আসে, দেখে। একটা দিন হঠাৎ করে বৃদ্ধাশ্রমতে ফোন গেছে ডাক্তার ছেলেটার কাছে, যে তোমার মায়ের অবস্থা ভালো নয়, যাই যাই অবস্থা, তো তোমার মা একটু শক করছো, তোমাকে দেখবে। ছেলেটা এসেছে, এসে দেখছে সত্যি একেবারে যাবার সময় হয়ে গেছে। মানুষের জান কবজ হলে যেমন ছটফট করে, তা ছেলে জিজ্ঞেস করছে, মা তুমি তো চলে যাবে, তোমার শেষ ইচ্ছা কি? হতভাগা, এখন শেষ ইচ্ছা জিজ্ঞেস করতে এসছে। কিছু কিছু বদমাইশ আছে, সমাজের কাছে ভালো সাজার জন্যে
যখন দেখবেন মরার সময় হয়ে যায় বা শরীর অসুস্থ যায়, লোকে পাড়া সব দেখতে আসে না, কুটুম টুটুম, তখন এসে খুব আম্মা আম্মা আব্বা আব্বা আবার ফলের জুস খাবে, খোঁজ লাই, এদিকে হয়তো ভাতই দেয়নি খেতে। এরম কিছু আছে বদমাইশ। কেন আমরা কি, আমাদের কাছে তো সবাই যাই বাপ, কেউ ছেলের অত্যাচারের জন্য তাবিজ করতে যায়, দোয়া করতে যায়, কি আমরা তো সব খবরটা আমাদের কাছে যায়। তো ছেলেটা বলছে মা তোমার শেষ ইচ্ছা কি? তো মা ওপর দিকে চেয়ে বলছে যে পাখাটা দেখছিস বাবা, প্রায় সময় খারাপ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ভাড়ার জিনিস আর কেমন হবে বাপ, বন্ধ হয়ে যায়, তাতে কি হয়েছে বাবা, এটাকে পাল্টে দে বাবা। তো মা তুমি তো চলে যাবে, এটাকে পাল্টে কি হবে? আহা, মা বলছে বাবা তুই যখন আসবি কষ্ট হবে, আগে থেকে পাল্টে রাখ। কথা কিছু বুঝলেন? আজ যে পরম্পরা তোমরা চালু করছো, এই পরম্পরাকে যদি না রুখতে পারো, আগামীতে আরো বাড়বে। আজ তুমি তোমার ছেলের বিয়েতে পণ নিচ্ছ, মনে রেখে দিও তোমার ছেলে মেয়ে হবে, তখন আরো কিছু বাড়বে। অতএব এই পণ বন্ধ করো। কখনো যদি মহান স্রষ্টা দয়া করে আমাকে ক্ষমতায় আনে, আমি বাংলাকে পণ মুক্ত বাংলা তৈরি করব। অতএব যে ছেলে পণ নেবে, ছেলে আর ছেলের বাপ মা 6 বছর জেল হবে। আইনের দরকার আছে না নাই? হ্যাঁ, কি গো যুবকরা যাদের বিয়ে হয়নি, তোমরা কি বলছো? ভাইজানকে সাপোর্ট করবে না বলবে এ ভাইজান আজ চলবে না? হ্যাঁ, খবরদার, ভুল বুঝুনি। আল্লাহ কারে তোমারও তো বিয়ে শাদী হবে, তোমারও যদি 3-4টে মেয়ে হয়ে যায় কি হবে? কি হবে দশা তখন? অতএব পরের কষ্টকে নিজের কষ্ট মনে করো, তবে তুমি বড় হতে পারবে। আমাকে যদি মহান স্রষ্টা কখনো দয়া করে ক্ষমতায় আনে, এই বাংলাকে মদ মুক্ত বাংলা করব। কি দরকার আছে না নাই? 100টা যদি ক্রাইম হয়, তার মধ্যে 80টা মদের জন্য হয়। 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের জন্য হয়। 100টা যদি সংসার ভেঙে যায় স্বামী স্ত্রীর, 80টা মদের জন্য ভাঙে। 100টা ছেলে যদি মা বাপের উপর জুলুম করে, 80টা মদের জন্য জুলুম করে। ঠিক না বেঠিক? অতএব সেই মদ এখন দয়া করে পাড়ায় পাড়ায় সব দোকান খুলে দেওয়া হচ্ছে, যে মাতাল তৈরি হ, তোরা মদ খা আর মাতাল হ, আর মাতালের ভোট 20 টাকাতেও লিয়া যায়। ঠিক না বেঠিক? এসব ষড়যন্ত্র কোনো বোঝো, এসব শয়তানদের থেকে দূরে সরে যাও, যে নিজেরা নিজেদের টিম তৈরি করে নাও। যদি বাঁচতে চাও, বাবাজির কথা মেনে নেন, ভাইজানের কথা মেনে নাও। আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, খুব ভয়ানক দিন আসছে। দিদি দাদা কেউ ভালো নয়, সব মিলিয়ে আছে, টাকারি পিটু পিট। মনে রেখে দেবে, কথা বুঝে আসছে? তা আপনাদের ভালোবাসি, সতর্ক করে দিচ্ছি, পরিবর্তন হয়। এবার যদি কারো মনে হয় আপনার কথা ভালো লাগছে, তা নাও লাগতে পারে, যা। যে চুলোয় যাবার মুখ যাচ্ছে যা না, কে জাহান্নামে যেতে মন যাচ্ছে যা না, কাকে রুকিয়ে রেখেছে কে? কিন্তু বলার অধিকার আমাকে আমার দেশ দিয়েছে। রুখতে এলে ওই কালো হাত ভেঙে চুরমার হয়ে যাবে, মনে রেখে দেবে। কারণ বলার অধিকার আমার দেশ দিয়েছে, দেশ সবার আগে। ঠিক না বেটি? দেশের পিএম হোক আর সিএম হোক আর ডিএম হোক, দেশ নয়, কিছু দিনের জন্য আছে, আছে, সময় হবে চলে যাবে, অন্য কেউ আসবে, কিন্তু দেশ দেশই থেকে যাবে। অতএব এ দেশ আমাদের ঘরে অনেক অধিকার দিয়েছে, এ দেশ আমাদের ঘরে অনেক ভালোবাসা দিয়েছে, এ দেশ আমাদের ঘরে অনেকটা বুকে জায়গা দিয়েছে। তাই দেশকে ভালোবাসা, এটা আমাদের মানবতা। আর একটা কথা আপনাদের বলে যাই, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব নবীর হুকুম, আল্লাহর হুকুম, নবী বলেছে তাই করি। ঠিক না বেটি? তা দেশকে ভালোবাসতে হবে না? দেশটা ভালোবাসা কি? দেশকে ভালোবাসা হলো হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়ের মুসলিম যদি দেশকে ভালোবাসে, সে কি ফল পাবে নেকি পাবে আমি জানি না, আর জানতেও চাই না। কিন্তু একজন মুস্তাফা জানে রহমতের গোলাম যদি দেশকে ভালোবাসে, রাসূলের সুন্নাত পালনের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীর গোলামরা শোনো, আমার দেশ, আমার নবী, তিনার দেশ মক্কা ছিল, আরব নয়, মক্কা।
মক্কা আমার নবীর দেশ। মক্কাকে আমার রাসূল ভালোবাসতেন, মক্কাকে দুর্নীতি মুক্ত করেছেন, মক্কাকে নিরাপদের শহর করেছেন, মক্কাকে চোর মুক্ত করেছেন, মক্কাকে রেপ জেনা বেরিচাই মুক্ত করেছেন, মক্কাকে রাসূল শান্তির নগর বানিয়েছেন এবং মক্কার জন্য রাসূল কেঁদেছেন। আর যখন মক্কা ছেড়ে নবী ইয়াসরিফে যাচ্ছে বারবার করে বলেছিল, মক্কা আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা বলুন নবীর গোলামরা কেন বলবো না, ইন্ডিয়া ভারত আমি তোমাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলতে পারবো না? আমার রাসূলের সুন্নাত পালন হবে। কথা বুঝে আসছে? আমরাই প্রকৃত জান প্রাণ দিয়ে দেশকে ভালোবেসেছি। এদেশে জীবন সবাই দিয়েছে, অস্বীকার করব না, কিন্তু তুলনামূলক সংখ্যা যদি গুণা হয় নবীর গোলামদের সংখ্যাটা বেশি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সেই দেশ ধ্বংসের দিকে যাচ্ছে, দেশকে বাঁচাবার দরকার আছে না নাই? কথা বলুন আছে না নাই? তো হুজুরের দায়িত্ব নেই? হুজুরের দায়িত্ব নেই? তখন তো আবার কিছু জালিম বলে হুজুররা এসব কথা বলবে কেন? হুজুররা কি বলবে তাহলে? না, হুজুররা তো শুধু দোয়া করবে, মৌলী সাহেবরা দোয়া করবে, ইমাম সাহেবরা দোয়া করবে, আর আমরা চুরি করে করে খেয়ে পেট মোটা করবো। আচ্ছা, দোয়া করা বন্ধ করে দিচ্ছি, এখন নিজেদের দোয়া নিজেদের মাথায় লিখছি। কথা বুঝছেন না বোঝেন? বলুন, আমাদের অধিকার আছে না নাই? অতএব দেশকে নিয়ে আমাদেরও ভাবতে হবে। এই ভাবতে শুরু করেছি। ভেবেছিলাম একদিন সব কাজ হচ্ছে, ভালোই হচ্ছে, করুক, দেশ চালাচ্ছে চালাক। ও বাবা, ও তো দেখছি সব চোর, চুরি করছে, সব দেশকে লুটছে, সব রাজ্যটাকে শেষ করে দিচ্ছে সব। আর চুপ থাকলে হবে? এটা তো আমাদের ইমানি দায়িত্ব, করতে হবে। তাতে যদি জীবন চলে যায়, জীবন দিয়েও আমার মাতৃভূমিকে রক্ষা করতে হবে। এটা মুহাম্মদ রাসূলের ভালোবাসা, মুহাম্মদ রাসূলের শিক্ষা। কেন কেন করব না? আসুন, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিখতে হবে। আর একটা নবীর জীবনী বলছি, বাপ শুনবেন তো নাকি? অসুবিধা হচ্ছে না তো? তারপরে একটুখানি আমার বাংলা নিয়ে কিছু কথা বলবো, অসুবিধা আছে? আচ্ছা, আপনারা খবর পেয়েছেন আমি রাজনীতির দল করছি? খবর পেয়েছেন? ও, খবর পেয়ে গেছেন। আচ্ছা আচ্ছা। এখন আপনাদের কোনো অসুবিধা নেই তো? অ্যালার্জি নেই তো? কেন, কিছু লোকের বেগুনে অ্যালার্জি থাকে, কিছু লোকের ডিমে অ্যালার্জি থাকে, তো হুজুর দল করাতে আমার কিছু লোকের অ্যালার্জি নেই তো? অ্যালার্জি ছাড়া তো লোকই নেই, সবার অ্যালার্জি আছে। কথা বুঝে আসছে? এবারে যার যা অ্যালার্জি আছে সেইভাবে ট্রিটমেন্টও আছে, ওষুধ আছে। কি অ্যালার্জি যার যেমন আছে সেই ওষুধও আছে, অসুবিধা নেই। তো ভাইরা আমার, তার আগে একটা আমার রাসূলুল্লাহর জীবনী বলি। কি গো, শুনবেন না? কেন, নবী আমাদের জন্য কি মডেল, কি মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে ভালো মডেল আমাদের জন্য মুস্তাফা জানের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার নবী যেটা করেছে আমাদের সেটা করতে হবে, ঠিক না বেটি? আসুন দেখি, আলোচনা করা যাক। আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে রয়েছে, এমন সময়তে একটা গায়ের ইসলাম মদিনার নববী শরীফে ঢুকেছে। খুব মন দিয়ে শুনবেন। ঢুকে একটা জায়গাতে পিশাব করছে। ভাই, মসজিদে যদি আপনাদের গ্রামে কোনো গায়ের ইসলাম ঢুকে পিশাব করে, আপনারা কি করবেন? ঠিক উত্তর দিচ্ছেন, মেরে শেষ করে দেবো। এই জন্যই তো আপনারা মরেছেন। আপনারা যে মরছেন এই জন্যই মরেছেন, তাই তো? ওটা যেটা বলেছো সত্য কথা বলেছো তো, যে কোয়ালিটি সেই কোয়ালিটিটাই বলেছো তো, কিন্তু এই কোয়ালিটিটাকে ভালো করার কাজ তো আমাদের, তাই তো এসেছি ভালো করতে। আর আপনাদের ঘরে এই যে মেরে শেষ করে দেবো, এই কোয়ালিটিটা বানিয়েছেই তো শয়তান নেতারা। এই কথা বুঝছেন না, বোঝেন না? আপনারা যাদের সহবতে বসছেন তাদের তো লক্ষ্যই এটা, তাদের তো লক্ষ্যই এটা যে সবসময় মার, দখল কর, লোট, কাট, এই কর, ঠিক না বেটি? তাই আপনারা শিখেছেন। তা আজকে আমরা শিক্ষা দেবো যে ফিরে আসুন। মেরে শেষ করে কখনো দেয়া যায় না, শেষ করার একটাই রাস্তা আছে, উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর ভালো আখলাক নিজের জীবনে আনা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীকে কখনো তরোয়াল দেখিয়ে, বোম দেখিয়ে
দখল করে বেশি দিন রাখা যায় না, একমাত্র দখল করে চিরস্থায়ী নিজের করে রাখা যায় সব জিনিসকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ঘরে যে স্ত্রীটা আছে, ওকে মেরে ধরে জোর করে চোর দেখিয়ে বেশি দিন রাখা যাবে না। কথা বুঝে আসছে না? না, একদিন দোকান থেকে এসে দেখবেন, কারবার থেকে এসে দেখবেন, মাঠ থেকে এসে দেখবেন গায়েব হয়ে গেছে। আর যদি ময়া দেন, মমতা দেন, ভালোবাসা দেন, আপনি ঠেলে বার করতে চাইলেও ও যাবে না, সেই ঘুরে ঘুরে ঢুকে পড়বে, ঘুরে ঘুরে ঢুকে পড়বে। ঠিক না বেটি? অতএব পৃথিবীতে সবকিছুই প্রেম দিয়ে হয়, ভালোবাসা দিয়ে হয়, ময়া দিয়ে হয়, সুন্দর ব্যবহারে হয়, মারপিট করে জোর করে হয় না বাপ। যদি হতো তাহলে 34 বছরে বামফ্রন্টের এই হাল হতো না, তার আগে 22 বছরে এই হাল হতো না, আর বর্তমানে যেটা ডুবছে ওরও হাল এটা হতো না। কথা বুঝে আসছে? এ তো ডুবছে, তুই তো ডুবা নৌকো, যে থাকবে সে ডুববে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, যদি মানুষকে ভালোবাসতো, প্যার করতো, মানুষকে অধিকার দিত, মানুষের সুখে দুঃখে কথা বলতো, তাহলে এ নৌকো বেঁচে থাকতো, ডুবতো না। আমি বলেছিলাম কলকাতায় প্রেস কনফারেন্সে যে বাংলার হয়ে, বাংলার মানুষের হয়ে আপনি সুপ্রিম কোর্টে যান। আমাকে কি বলেছে জানেন? যে তুমি আমায় শিক্ষা দেবে, আমি কোথায় যাব? বলে আমার বাড়িতে 1500-এর ওপরে রাত্রিরে পুলিশ পাঠিয়েছে, রাত 2টোর ওপরে। কথা বুঝে আসছে? যে ভাঙচুর দলি দরবারে ভাঙচুর করেছে, লাঠি ফাতি সব সিসি ক্যামেরা ছিল, লাঠি মেরেছে আর মেরেছে। কথা বুঝছেন না? বোঝেন না? কি অপরাধ? ওই একটাই কথা, যে এনআরসি করছে, এনপিআর করছে, সিএবি করছে। শুনেছিলেন তো আমার বাড়িতে এই মাসের 17 তারিখ এসেছিল, জানেন না? হ্যাঁ, শুনে রাখেন। তা আমি বলেছিলাম আপনি তো বাংলার অভিভাবিকা, তা আপনি একটু সুপ্রিম কোর্টে যান না, যে বাংলার পক্ষ থেকে কেস করুন যে আমার বাংলা এনআরসি হতে দেবো না। আপনার 250-এর উপরে এমএলএ আছে, আপনার নিজের 200+, আর বাম কংগ্রেস শুধু সাপোর্ট করবে বলেছিল। তাহলে নিয়ে সই করে আপনি সুপ্রিম কোর্টে যান, যে দেখুন এতগুলো এমএলএ মানেই তো বাংলার নাগরিক, নাগরিকরা তো এমএলএ বানিয়েছে, তাই এরা সবাই চাই বাংলায় এনআরসি হবে না, তা আপনি কেস করুন। তা আমাকে বলছে তুমি জ্ঞান দিচ্ছ, আমি কি করব? কথা বুঝছেন না? তা লাও, আর জ্ঞান দেবো না, এবারে দখল করব। কথা বুঝছেন না? বোঝেন না? এবারে সুচিল্লাচ্ছে, এবার সুচিল্লাচ্ছে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে। কেন আসবে? কেন আসবে না? উনি যা করছে ভোট ভাগ হয়ে যাবে, তার মানে আমার ভোট ভোট আছে। তা আছে যখন ভাগ না করে আইন একসাথে মিশে যায়। বলছেন না আসবনি, এসলে তুমি নেতা হয়ে যাবে। তাহলে আমি নেতা যখন হবনি, নেতা নেই, নেতা হব না, কিন্তু আমার হারাবার কিছু নেই, তোমার কিন্তু হারাবার ব্যাপার আছে, হেরিয়ে যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, ছেড়ে দিবার রাস্তা নেই বাপ। অনেক হয়েছে, 73 বছর চলে যে 74 বছর, ওর হয়ে মারপিট করলাম, ওর হয়ে জায়গা দখল করলাম, ওর হয়ে দেয়াল লিখলাম, ওর হয়ে মারপিট করলাম, ওর হয়ে কেস খেলাম, ওর হয়ে এই করলাম। ঘোড়ার ডিম আমাদের জায়গা কোথায়? শত শেষে আজকে শুনছি ঘাড়ে লাথি মেরে নাকি 50 লক্ষকে বার করে দেবে। ওর পায়ের জোরটা এত বড় হলো কি করে? 50 লক্ষকে লাথি মারবে? এত বড় পা, এত বড় জোর পেল কোথায়? ওর পাটাকে তো আইনি পাওয়ার দিয়ে কেটে নেওয়া দরকার ছিল। ঠিক না বেটি? কে কাটবে? আইনি পাওয়ার কাটবে, আমরা কেন কাটতে যাবো? তো তার জন্য তো বাংলার নেত্রীর একটা কেস করা দরকার ছিল, যে আমার বাংলা এরকম উস্কানিমূলক কথা বললো কেন? পুলিশ চমকাচ্ছে আমাকে। তার এখন চমকানো ঠেলা সামলা, একটার পর একটা বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কেউ থাকবে না, সব বেরিয়ে যাবে। এ তো অনেক আগে বলেছি, সেটিং কেস। সেটিং কেস, কন্ট্যাক্ট বোঝেন না? আপনাদের রোডের ধারে টোল ট্যাক্স দেখেন না? বিদেশি কোম্পানিকে 10 বছরের জন্য কন্ট্যাক্ট দেওয়া হয়, 10 বছর পরে সে চলে যাবে, নিজের রয়ে যাবে। তো 10 বছরের কন্ট্যাক্টকে বামফ্রন্টকে হারিয়ে এই কোম্পানিকে আনা হয়েছিল, 10 বছর মিটে গেছে, চলে যাচ্ছে। কথা বুঝে আসছে তো? যাক, যে যে জাহান্নামে যাই যাকগে যাক, আমাদের ঘরে বাপ জান্নাতে যেতে হবে। তার জন্য আমাদের ঘরে তওবা তিল্লা করে সব ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের হাদিসের উপরে আমল করতে হবে। নবী কি বলেছে? মিশকাত শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রায়াত, রসুল বললেন, বাবারা
আমি মোহাম্মদকে যারা মানো শোনো, তোমরা আমার খানদানের নেতৃত্ব মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন কোন খানদানে রাসূল রাজনীতির প্ল্যাটফর্মের কথা বলেনি, আজ যখন বলেছি বাপ আর কোনো দিকে থাকা যাবে না, সবাইকে আসতে হবে। কি গো, ঠিক না বেটি? যদি কেউ মনে আসবো না, অসুবিধে নাই, অসুবিধে নাই, দল ছাড়া থাকবি, শগুন চিলের পেটে চলে যাবি, কি করতে পারবো? চলে আয় দলের মধ্যে, তোকে কেউ ছুলে লাখ লাখ তোর হয়ে নেমে পড়বো। ঠিক না বেটি? আর যদি বলি একা থাকা ভালো লাগছে তো থাকি, যা, কে মানা করেছে? জোর জবরদস্তি করা ঠিক নয়। আমি সামান্য কিছু কথা একটু অন্যদিকে বললাম, কষ্ট হলো কারো? না মনের মধ্যে হচ্ছে যে হুজুর আপনি ধর্মীয় মাহফিলে এসে রাজনীতির কথা বললেন কেন? মনে হচ্ছে নাকি? তো ওষুধটা নেন, যদি কারো এই ব্যাধি থাকে, রোগটা মিটাবার জন্য ওষুধটা নেন। আমি ইসলাম ধর্মের অনুসারী। কোন ধর্মের? ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট? কমপ্লিট যখন, দেশ কিভাবে চালাতে হবে ইসলামে আছে না নাই, ওটাকেই বলা হয় রাজনীতি। তা রাজনীতি ইসলামে আছে না নাই? তা যদি আছে তা আমি নবিয়ানা মেম্বারে বলবো, তো তোমার অসুবিধা হচ্ছে কেন? এই কথা মাথায় ঢুকেছে না ঢোকেনি? আল্লাহ নবী 10 বছর নিজে রাষ্ট্রনায়ক হয়েছিলেন। ক বছর? এ যুবকেরা, কিভাবে দেশ চালাতে হবে নবী তো মডেল, মহান স্রষ্টা বানিয়েছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। এই মুস্তাফা জানে রহমত কিভাবে দেশ চালাতে হবে এই শিক্ষা দেওয়ার জন্য নবী আমার 10টা বছর রাষ্ট্রনায়ক হয়েছিলেন, রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। রাষ্ট্রনায়ক হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে দেশকে বিদেশ থেকে কিভাবে হেফাজত করতে হয়, বর্ডারকে কিভাবে সুরক্ষিত রাখতে হয়, এ শিক্ষা তো আমার নবী দিয়েছে। দেশের আইন ব্যবস্থা কেমন হবে এই শিক্ষা আমার নবী দিয়েছে। দেশের নিজাম কেমন হবে, দেশের আইন কানুন কেমন হবে এই শিক্ষা তো আমার নবী দিয়েছে। এ মুসলমানের ছেলে মেয়েরা, এ আমার প্রিয় দেশবাসীরা, শুনে রেখে দাও, যে দেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, যে দেশের আইন ব্যবস্থা কোন মানুষের হাতের গোলাম হয়ে যাবে, যে দেশের আইন ব্যবস্থা কোন তাকে তুলে রেখে দেওয়া হবে, ও দেশ খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাওয়াটা অনিবার্য, রুখতে কেউ পারবে না। তাই বলে দিয়ে যায়, দেশের আইন ব্যবস্থা যত করা হবে, যত নিরপেক্ষ থাকবে, তত দেশ আগিয়ে আগিয়ে যেতে থাকবে। তাই বলে দিয়ে যায় আমার নেতা, আপনার নেতা, তামাম কায়নাতের নেতা মুস্তাফা জানে রহমত রাষ্ট্রনায়ক হয়ে বিচারের সিংহাসনে একদিন বসে আছে। এমন সময়তে একটা গায়ের ইসলাম আর একটা মুসলমান একটা ঘোড়াকে নিয়ে আমার নেতার কাছে এসে বিচারটা দিচ্ছে। কি বিচার দিচ্ছে? মুসলমানটা বলতে লেগেছে যে মায়া রাসূলুল্লাহ, এই ঘোড়াটা আমার। গায়ের মুসলমানটা বলতে লেগেছে, আমাদের রাষ্ট্রনায়ক, এই ঘোড়াটা আমার। নবী আমার বিচার শুরু করতে লেগেছে। নবী আমার বলতে লেগেছে, বাবা তুমি তোমার সপক্ষে দলিল দাও। আর গায়ের ইসলামকে বলতে লেগেছে, বাবা তুমি তোমার সপক্ষে দলিল দাও। উভয়ের দলিলটা আল্লাহ নবী শুনতে লেগেছে। নবী আমার শুনতে 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 এবারে বিচারের ফাইসাল্লা দিতে লেগেছে। নবী আমার ফাইসাল্লা দিয়ে দিল, বাবারে এই ঘোড়াটা কিন্তু গায়ের মুসলমানের। কেন মুসলমান? তোমার দলিলটা বড় মজবুত নয়, কমজোর দলিল রয়েছে। আর এই গায়ের মুসলমানের দলিলটা বড় মজবুত রয়েছে। তাই নবী আমার ইনসাফের বিচার করে দিল। এমন করে ঘোড়াটা যার তাকে পেয়ে গেল। কথা বুঝে আসছে? নবী রাষ্ট্র চালিয়ে কিভাবে ইনসাফ করতে হয় শিখিয়েছে না শিখায়নি? আজকে সেই নবীর খানদান যদি বাংলাকে ইনসাফ দুর্নীতি মুক্ত নাই করার জন্য যদি আমি ট্রেনিং দিই, শিক্ষা দিই, তা অসুবিধা কোথায় আছে? আমি তো কোনো জায়গায় দাঁড়িয়ে বাবা আমায় ভোট দাও,
কথা বুঝছেন না, বোঝেন না? সেটা নয়। আমি নেতৃত্বর শিক্ষা দেবো, ট্রেনিং দেবো, যেখানে সৎ লিডার হবে, গরিব প্রেমিক হবে, মানবতা প্রেমিক হবে, দেশ প্রেমিক হবে। যারা প্রশাসনকে নিজের পায়ের তলার গোলাম ভাববে না, তারা প্রশাসনকে আমার দেশের সম্পদ মনে করে শ্রদ্ধা করবে। আজকে বুকে হাত দিয়ে বলুন, আমরা বাংলার প্রশাসন কি সুরক্ষিত আছে? কথা বলুন। আমি সেই দিন ভুলে যাইনি যেদিন কলিকাতায় আমি নেবে আন্দোলন করেছিলাম। জানি না ইতিপূর্বে কেউ করেছে কিনা, যে প্রশাসন বন্ধুদের করে বুলেট প্রুফ জ্যাকেট দিতে হবে। আমি আন্দোলন করেছিলাম। আমি এর পূর্বে কেউ করেছে কি আর এখনো করছে কি কেউ জানে না, কিন্তু আমার আন্দোলন আছে। কখনো যদি প্রভু আমাকে ক্ষমতায় আনে, অবশ্যই প্রশাসন ভাইদের বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হবে। যদি বলেন কেন, শুনে রেখে দেন, এই বাংলার সুসন্তান, মধ্যম গ্রামে বাড়ি অমিতাভ, সেই দাদাকে আজও ভুলে যায়নি। এমন করে দার্জিলিং এ পাঠিয়েছিল বিমল গুরুংকে ধরতে। আজ সেই বিমল গুরুং, তার দুষ্কৃতীরা আমার সেই দেশের সম্পদ, আমার বাংলার সম্পদ অমিতাভ ভাই দাদাকে গুলি করে মেরে দিয়েছিল। 3 বছর পর গত কয়েক মাস আগে দেখলাম সেই বিমল গুরুং এখন কলিকাতার রাজপথে প্রকাশ্য ঘুরছে, আর তাকে প্রশাসন পাহারা দিয়ে রেখেছে। প্রশাসন ভাইয়েরা নিরাপদ, তারা বড় দুঃখিত, তাদের উপায় নেই। তারা জানে যে আমার সাথী ভাইকে এই মানুষের নেতৃত্বে গুলি করা হয়েছে, তথাপিও তাদের বলার অধিকার নেই। কেন, কথা বললে তাদের চাকরি চলে যাবে। এই যে প্রশাসন যেখানে নিরাপদ নয়, তাহলে আম জনগণ সেই রাজ্যে নিরাপদ কোথায়? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? অতএব বাপ, আগামী দিন বড় ভয়ঙ্কর দিন আসছে। কিন্তু আপনাদের মনে একটা কথা জাগছে যে তাহলে তো বিজেপি চলে আসবে। কি জাগছে না জাগেনি? না বাপ, বিজেপি চলে এসেছে বাপ। এখনো ঘুমিয়ে আছো, ঘুমের ঘোর কাটেনি। বিজেপি চলে এসেছে, দেশ চালাচ্ছে বিজেপি, রাজ্য চালাচ্ছে বিজেপি। রাজ্যে যিনি নেতৃত্বে আছে উনি বিজেপিরই মেয়ে, বিজেপিরই লোক, বিজেপির বাইরে নয় উনি। আরে ইতিহাস বলছে 1998 উনি বিজেপির সঙ্গে জোট করেছে, রেলমন্ত্রী ছিল। আপনি জানেন না? আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে লেখা ছিলেন, উনি নিজে বলেছেন বিজেপিকে ফন্ডে আমি লেসে লড়বো। অতএব বিজেপিকে ডাইরেক্ট বামফ্রন্টকে হারিয়ে আনতে পারতো না, তাই বড় পলিসি করে একটা ঢপ দিল বামফ্রন্টকে তারাও। ইনি দরদি বেশ আছে, ঘুমটা টুমটা দিয়ে ইফতার মাহফিলে যাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে, এটাকে লাও। আমরা ভরে করলাম হয়তো আমাদের আপনজন পেয়েছি, মা বলে লে নিলাম। তারপরে দেখছি আস্তে আস্তে পিছনে শুধু বিজেপি ঢুকছে, বিজেপি ঢুকছে, বিজেপি ঢুকছে। সামনে দরজায় বলছে 1 ইঞ্চি জায়গা দেবো না, ওদিকে পিছনে পায়জামা পাঞ্জাবি পাঠাচ্ছে। কথা বুঝছেন না, বোঝেন না? এসব নাটক বোঝো না, ঘুম হারা হয়ে যাবে তোমার। আবার কি কাপড় তুলে ছুটবে? তোমার বাড়ির মা বোনটার কি হবে ভাবো। কথা বুঝে আসছে? ভালো না লাগলে আমার থেকে দূরে থাকবেন। তবে যারা আমাকে ভালোবাসে তাদেরকে বাঁচাবার জন্য আব্বাস সিদ্দিকী জীবন দেবে, দিও তাদেরকে বাঁচাবে, এই শপথ নিয়ে আমি রাস্তায় নেমেছি। অতএব আগামী দিন এই শপথে বাংলার গরিব, অসহায়, মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া, সাঁওতাল, বাগদি, পিছিয়ে পড়া মানুষকে বাঁচাবার জন্য আমি লড়ছি, লড়বো। কথা বুঝে আসছে না? নাই? কেন, আমার কাছে আল্লাহর সৃষ্টি সবার আগে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবো। কে কোন ধর্মের, কে কোন জাতের, কে কোন কাস্টের, এসব দুনিয়ার লোক করেছে। কাস্ট ফাস্ট ওসব দেখার আমার দরকার নেই। কে কোন ধর্ম পালন করছে প্রভুর কাছে গিয়ে জবাব দেবে। আল্লাহর সৃষ্টিকে আমি পেয়ার করব। কেন, রাসূল বলেছে যে মানুষকে দয়া করবে না সে মহান স্রষ্টার দয়া পাবে না। যে কোনো ধর্মের মানুষ হোক, বিপদে পড়লে তাকে বাঁচাবো। আমার রাসূল শিখিয়েছে, তুমি নামাজে দাঁড়িয়েছো, সব থেকে বড় ইবাদত নামাজ। এমন সময় তোমার কানে একটা আওয়াজ এসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আওয়াজটা তোমার পাশের বাড়ির হিন্দু পরিবারের, কি ঘোষ পরিবার, কি দলিত পরিবারের আওয়াজ তুমি শুনতে পাচ্ছ। তুমি যদি মনে করো যে আমি নামাজটাকে পড়ে নি তারপরে দেখবো, আল্লাহ রাসূল বলছে তোমার নামাজ আল্লাহ নেবে না। আগে তুমি নামাজ ছাড়ো, আল্লাহর সৃষ্টিটাকে আগে বাঁচাও। সেই ইসলাম আমি মানি। তাই যে কোনো ধর্মের লোক হোক, গরিব হয় যদি, তার পাশে আমি দাঁড়িয়েছি, আগামীতে দাঁড়াচ্ছি, যতদিন বাঁচবো দাঁড়াবো। ইতিহাস আমার পিছনে জেনে নাও, আমাদের পরিবারের ইতিহাস পিছনে জেনে নাও। মনে রেখে দেবেন, আজ আমাদের একটা এনআরসি বলে কি জিনিস হচ্ছে, তাই তো নাকি গো? এনআরসি, অ্যাকচুয়ালি এনআরসি হলে সবচেয়ে বেশি ক্ষতি কাদের হবে বলেন তো? আপনাদের ধারণা কি? মুসলমানের সব থেকে বেশি এনআরসি করলে ক্ষতি হবে বাংলাদেশ থেকে আগত হিন্দু ভাইদের, তারপরে হবে আদিবাসীদের। কেন? আদিবাসী ভাইয়েরা নিজেদের জায়গা যেখানে বাস করে ওর জায়গার দলিল দেখাতে পারবে না।
শুনছেন না শোনেননি? 3 নম্বর ক্ষতি হবে কাদের? যাদের সব থাকার পরেও বাবরি চলে গেল তাদের। বাবরির সব প্রমাণ ছিল, তারও পেল না কেন? আমরা এতিম তাই। এতিম মানে বুঝতে পারছেন না, গার্জেন নেই আমাদের হয়ে, ওখানে লড়াই করার কেউ নেই, তাই চলে গেল। যদি আমাদের ওখানে গোটা 50 থাকতো তাহলে বুকের পাঁজরে ঝাড়তো লাথি, দেখতেন সব থেকে যেত। কথা বুঝছেন না বোঝেন না? আমাদের নেই লাথি মারার জন্য, ন্যায়ের জন্য। আমাদের বলতে এখানে কি ন্যায়ের কথা বলছি? নেই। তাই তা আমাদের ঘরে যেতে হবে, কাগজ থাকার পরেও যেতে হবে। কেন? আমাদের হয়ে লড়াই করার কেউ নেই। এই জায়গায় যদি মনে করেন যে আপনি আমাদের হয়ে লড়ুন, তাহলে 2021-এ কারো দিকে তাকালে হবে না। নিজের টিম, নিজের দল, নিজে খেলতে নামবো। যার ভয় হবে আমার খেলাতে হেরে যাব, তাকে আহ্বান জানছি, চলে আসুন, তোমার 8টা প্লেয়ার, আমার 4টে প্লেয়ার, জোট করে খেলতে নেমে যাই। কথা বুঝছেন না বোঝেন না? আর যে মনে করবে যে না, কার কি যাচ্ছে আমার দেখার দরকার নেই, আমি যদি ফার্স্ট কাপটা নাও পাই, সেকেন্ড কাপটা 21-এ লোবো। কথা বুঝে আসছে না? নাই আর 2026-এ আসতে 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 2026-এ ইনশাআল্লাহ ফার্স্ট কাপই লোবো। আসুন সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী